আসসালামু আলাইকুম। তো গাইস, ঘরে যদি আলু থাকে তাহলে আর টেনশনের কি আছে, মাঝখান থেকে কাটবো আর এমন ডিজাইন হয়ে যাবে আর বাচ্চারা মজা করে খেয়ে নেবে। তাই ডিজাইনটা কিভাবে করলাম তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেই। তাই এই যে ডিজাইনটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু। তা আলু কিন্তু আমি একটা না, আমি আলু দুইটা নিয়েছি। তা একটা আলু আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি সেটাই। তাই আমি ছিলে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট এরকম ভিজিয়ে রাখলে হবে। তা আমি এই যে পুরো সাইডটা কিন্তু কেটে নিচ্ছি। তা সাইডটাকে আমি ভালোভাবে যে কেটে নিচ্ছি, সাইডটাকে দিয়ে কীভাবে একদমই সোজা করে কেটে নিতে হবে, মানে চার সাইডটা যেন সমান হয় এমনভাবে কেটে নিতে হবে। আর ভাবছেন কি পাশেরগুলো ফেলে দিব? না, পাশেরগুলোও কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাই করে ভেজে খেয়ে নেব। তা এই যে আমি আলুটা কিন্তু আরও মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি 2 ভাগ করে নিলাম। তা 2 ভাগ করে নিয়ে এখানে আমি নিয়ে নিব টুথপিক। আর টুথপিকগুলো একটু বড় সাইজের যেগুলো আছে, যেগুলো দিয়ে আমরা কাবাব বানিয়ে খেয়ে থাকি আর কি, চিকেন ভেজে থাকি সেগুলো আর কি। তাই বড় কাঠিগুলো নিয়ে নিলাম, নিয়ে আমি 2 সাইডে 2টা দিয়ে দিলাম। আর আলু যেভাবে আমরা ভাজার জন্য ছোট ছোট করে কেটে নেওয়া হয় সেভাবেই কেটে নিতে হবে। তা দেখেই বুঝতে পারছেন যে আমি ছুরিটাকে কিভাবে নামাচ্ছি আর কি। তা আবার হাতটাতে কেটে ফেলেন না, যে আঙ্গুলটা আবার কেটে পড়ে গেলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। তাই একটু ধীরে সুস্থে মনোযোগ দিয়ে আর কি কাজটা করতে হবে। তো এইভাবে আমি কেটে নিচ্ছি আর কি। তা যেভাবে আর কি আলু ভাজা হয় সেভাবে আর কি কাটবো। তো এইভাবেই কেটে নিচ্ছি। আর মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে দেখুন কাটা কিন্তু আমার প্রায় হয়ে যাচ্ছে। তা আলু যদি ঘরে থাকে এই শীতের ভিতরে নাস্তা বানানোর কিন্তু আর ঝামেলাই থাকবে না। যেহেতু এখন যে শীত পড়েছে, এখন কিন্তু নাস্তা বানাতেও কিন্তু খুবই কষ্ট। তা ভেবেছিলাম এই ভিডিওটা করব না। তা যেহেতু ভিডিওটা করেছিলাম, আমার ছোটো মেয়েটা আর কি বলেছিল তার জন্য। তা দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে কিন্তু ভেঙেও যাচ্ছে না। তো এইভাবে আমি কেটে নিলাম। কেটে নিয়ে এই যে উল্টিয়ে দিলাম আর কি। উল্টিয়ে দিয়ে যে সাইড থেকে কাটতে হবে, যখন আগে কিন্তু কেটেছিলাম সমান করে, এবার কিন্তু সমান করে কাটা যাবে না, একটু সাইড থেকে কাটতে হবে, ব্যাকা করে আর কি। কোনা থেকে নিয়ে আসতে হবে কেটে, এভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু একটাও কেটে পড়ে যাবে না। তা আগে আমি যে সাইড কেটেছিলাম এখন কিন্তু আমি সেই সাইডটা আর কি কাটছি না, অপর সাইডটা আর কি কেটে নিচ্ছি। তা কীভাবে কেটে নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখেন সুন্দরভাবে, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারাও শিখে যেতে পারবেন খুব সহজেই। আর অনেকেই কিন্তু পারে আর কি। আর এই নাস্তাটা কিন্তু অনেক আগেই কিন্তু অনেক মানুষ বানিয়ে খেয়েছে। তা আমরাও কিন্তু মাঝে মাঝে খেয়ে থাকি আর কি। তা যাই হোক, আমার বাচ্চা অনেক পছন্দ করে, তার জন্য আমি বানাচ্ছি। তো ভাবলাম যে একটু ভিডিও করি। তা আমার ওরকমভাবে ভিডিও করার ইচ্ছা ছিল না। তা দেখুন কত সুন্দর হয়েছে, টান দিলেও কিন্তু ছিঁড়ে পড়ে যাচ্ছে না। তা যেটুকু পড়ে গিয়েছে ওটুকু কিন্তু আমি ধুয়ে সুন্দরভাবে ওটাও কিন্তু আমি ফ্রাই করে নিব। তাই মাঝখান থেকে নিয়ে নিলাম, মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিলাম, তাহলে আরও কিন্তু সুন্দর হয়ে গেল। তা দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তা আমার কিন্তু একটা কিন্তু হয়ে গিয়েছে, আর অন্যগুলো অফ ক্যামেরায় করে নিব। আর অবশ্যই কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে কিন্তু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে রাখবো, কমপক্ষে 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তা আমি অফ ক্যামেরা আর যতগুলো আছে কেটে নিব আর কি। তাই যে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তা আমি সবগুলো কেটে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানিটাকে ভালোভাবে ঝরিয়ে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর একটু ঢং করার জন্য আর কি টিস্যু দিয়ে মুছে আপনাদের মাঝে দেখাচ্ছি আর কি। তো এইভাবে সুন্দরভাবে কিন্তু পানিটাকে অবশ্যই শুকিয়ে নিতে হবে। তাই এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আপনারা চাউলের গুঁড়াও দিতে পারেন বা একটু ময়দা দিতে পারেন, সেটা দিলেও কিন্তু হবে। তো আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর পুরাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যেতে পারে, বা কিছুক্ষণ রেখে দিলেও সমস্যা নেই, কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে পানি ছেড়ে দিলে কিন্তু সব কর্নফ্লাওয়ার কিন্তু গলে যাবে। তা দেখুন সুন্দরভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। তো এখানে যে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে যে একটা ছেড়ে দিয়েছি, দিয়ে একটু 2 সাইড দিয়ে হালকা করে টান দিয়ে ধরে রাখলাম। আর টান দিয়ে না ধরে রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু টান দিয়ে ধরে রাখলে হয় কি, যে ওটার ভিতরে যে ছিদ্রগুলো আছে সেগুলো একটু বেরোয় আসে, তার জন্য। তা উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিব। তা যেহেতু আপনাদের মাঝে বলেছি একবার যে আমি ভিডিওটা করতে চেয়েছিলাম না, তা যেহেতু ভিডিওটা আমি করেই ফেলেছি, তা আর যেগুলো আছে আমি সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে মশলাটা আপনারা বানাবেন আমি সেটাও বলে দিচ্ছি। এখানে একটু ম্যাগি মশলা আর কি, ম্যাজিক মশলা, স্বাদের মশলা যেটা আছে সেটা দিবেন। দিয়ে একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে সেই মশলাটাকে এটার সঙ্গে অ্যাড করে দিবেন আর কি ভাজার পরে। আর একদম ক্রিস্পি করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তা আমার সাইডে যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ফ্রাই করে নিয়েছিলাম।
তো সাইডেরগুলো ফ্রাই করার দেখাইনি, আর যতগুলো ছিল সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি উল্টিয়ে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব ক্রিস্পি করে। আর ক্রিস্পি করে ভাজলেই বেশি ভালো লাগবে। আর মশলাটা যদি ম্যাজিক মশলা দিয়ে আর মরিচের গুঁড়ো এগুলো যেগুলোর কথা আমি বলেছি সেগুলো সব কিছু দিয়ে যদি আপনারা মশলাটা বানিয়ে যদি উপর দিয়ে ছিটিয়ে দেন, দিয়ে যদি আপনারা খান তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে। আমি কিন্তু আপনাদের সব কিছু বলে দিয়েছি, আমি দেখাতে পারিনি, দুঃখিত আপনাদের মাঝে। আমি এই পর্যন্তই দেখালাম। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।